নেত্রকোনায় ভবন ভাঙতে গিয়ে ধস, ৩ শ্রমিক নিহত, তদন্তে বেরিয়ে আসছে অব্যবস্থাপনা। বিস্তারিত দেখুন প্রতিনিধি আলামিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। নেত্রকোনার বিএডিসি সেচ ভবনের একটি নিলামকৃত পুরনো ভবন ভাঙার সময় ভয়াবহ দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ হান্নান মিয়া, সালাম মিয়া ও দীপু মিয়া। আহতদের মধ্যে একজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, বিকেলে ভবনটির ছাদে ভাঙার কাজ চলছিল। হঠাৎ ছাদ ধসে পড়লে ৫ শ্রমিক নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে। জানা গেছে, ভবনটি ভাঙার সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। শ্রমিকরা হেলমেট, সেফটি বেল্ট বা অন্য কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই হাতুড়ি, ছেনা ব্যবহার করে সনাতন পদ্ধতিতে কাজ করছিলেন। ভবনটি ভাঙার জন্য কী ধরনের পরিকল্পনা বা নিরাপত্তা নির্দেশনা ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী একজন শ্রমিক বলেন, যে উপরে ছাদ ভেঙে নিচে নামতেছিলেন, আর তারপরে এনে 2 জন আছেন, চাইছি নামে ভরো সবাই আর কি, ছাদ নিচে থেকে ফালবো। তারপরে দূরত্বে লইয়া সাইরা দিছে, যে উপরে গাঁথনি দিয়ে সাইরা দিলে তারপরে ভাঙিয়া 5 জন উপরে আছেন আর কি। 3 জন মারা গেছে, 2 জন হাসপাতালে নেওয়া হয়েছে। সেফটি ছিল না। সেফটি ছাড়াই কাজ করেছো? আমরা সর্দারের নাম হয়েছে নুসুমিয়া। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার শ্রমিক নিরাপত্তা, ভবন ভাঙার নিয়মনীতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন নতুন করে সামনে এনেছে। প্রাণহানির ঘটনায় লিখিত অভিযোগ না হলেও জনমনে এখন প্রশ্ন, নিরাপত্তাহীনভাবে কতদিন চলবে এভাবে ভাঙার কাজ।